তাদের ভাগ্যের উন্নয়ন হতো, পাশাপাশি আমার এলাকার উন্নয়ন হতো, কিন্তু আমরা সেটা করতে পারি নাই। আপনারা জানেন, যারা এই নির্বাচিত সরকারে ছিল এবং যাদের প্রতিনিধি ছিল এই অঞ্চলে, তারা এই এলাকার শোষণ করেছে, শাসন করেছে, বিচার সালিশ করেছে, সমস্ত অন্যায় তারা করেছে, চাঁদাবাজি করেছে। আমি বলতে চাই, শিক্ষা খাতকে তারা ধ্বংস করেছে। আপনারা জানেন, শিক্ষার যে অবস্থা আমাদের এলাকায়, দুর্নীতির মাধ্যমে নিয়োগ যে বাণিজ্য হয়েছিল, এতে আমাদের আধুনিক শিক্ষা উপযুক্ত কোনো শিক্ষা ব্যবস্থা আমার এই অঞ্চলে নাই। আমরা দেখি আমাদের এই অঞ্চল থেকে দুই একটি সারা ভালো ভালো বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজে চান্স পায় না। কেন পায় না? প্রশ্ন করবেন কাকে বলেন তো? স্বাস্থ্যসেবা বলেন, কোনো বড় ডাক্তার আছে এই হাসপাতালে? কোনো ডাক্তার নাই। কেন ডাক্তার নাই? শুধুমাত্র এমবিবিএস দিয়ে একটি ডাক্তার আছে। বড় ডাক্তারের জন্য আমাকে যেতে হয় রংপুর বা কুড়িগ্রামে। ওষুধের কোনো ব্যবস্থা নাই। আমার যে মা বোন আছে, এই মা বোনদের জন্য যে একটা নর্মাল অপারেশন হয় গর্ভকালীন সময়ে, সেটা হচ্ছে সিজার অপারেশন। বলেন তো, এই আসনে দুইটা হসপিটাল সরকারি আছে, কোনো সিজারের ব্যবস্থা আছে? কোনোদিনও হয় নাই। কে দেখবে? এই সব দেখার কোনো মানুষ নাই। প্রিয় উপস্থিতি, যোগাযোগ বিচ্ছিন্ন আমার প্রায় 14টা ইউনিয়নের চরাঞ্চল আছে আমার এই অঞ্চলের মধ্যে। তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুধকর্মের উপরের যে ব্রিজ। আপনারা জানেন, ওই অঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবা যে কতটা কষ্টকর, সেটা ওই অঞ্চলের মানুষ যারা বাস করে তারাই জানে। আমার এই অঞ্চলের যারা কৃষক আছেন, এই কৃষক ভাইয়েরা, আপনারা বলেন তো, আপনারা কখনো সরকারি কোনো অনুদানের মাধ্যমে সার বীজ পেয়েছেন? আমার মনে হয় পান নাই। কোনো আধুনিক সরঞ্জাম পেয়েছেন? কোনো সরঞ্জাম আমরা পাই নাই। মাদকের একটা অভয় আশ্রম আমার এই আসনে। আপনারা জানেন, চতুর্দিকে ভারতের কারণে আমরা মাদকের এমন একটা পরিস্থিতি, যেখানে আমাদের এই অঞ্চলকে একটা গ্রাস করে ফেলেছে তারা। প্রিয় উপস্থিতি, আপনাদের মাধ্যমে আল্লাহ যদি আমাকে কবুল করে এই আসরে, আল্লাহ যদি নির্বাচিত করে, প্রথমে আমার কাজ হচ্ছে কি জানেন? আমি দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতে দেব না, কাউকে কোনো দুর্নীতি করতে দেব না। আমি আমার সকল বরাদ্দ আপনাদের সামনে ইনশাআল্লাহ প্রকাশ করব। এই বরাদ্দ আপনারা কোন কোন ইউনিয়নে কত টাকা বরাদ্দ থাকবে আপনারা জানতে পারবেন, এবং সেই অনুযায়ী ইনশাআল্লাহ কাজ হবে। প্রিয় উপস্থিতি, আমার এই মা বোনদের জন্য আমি এই সরকারি হাসপাতালে প্রথম কাজ হবে সিজার অপারেশনের ব্যবস্থা করা। ইনশাআল্লাহ আমি পরিবেশ, খাওয়ার অবস্থা এবং যে পরিস্থিতি আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা, সেই পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে আমি সবসময় সজাগ থাকবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমার হ্যান্ডবিলে দেখবেন 15টার মতো ইস্তেহার আছে। আমি বলতে পারবো না একবারে আপনাদের সমস্ত কাজ আমি করে দেব, তবে আমি যেসব ইস্তেহার দিয়েছি, আমি জানি এই আসনে এই ইস্তেহারগুলো যদি বাস্তবায়ন হয়, তাহলে এই এলাকার মানুষের পরিবর্তন আসবে।